ওসমান হাদিকে হত্যা চেষ্টার আসামিরা দেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। এরই প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি আয়োজনে জুলাই ঐক্য। বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে একটি প্রতিবাদী মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসের দিকে যাত্রা করেন কয়েকশো প্রতিবাদকারী। মিছিলটি মধ্যবাড্ডা লিংক রোডে পৌঁছলে বাধা আসে পুলিশের তরফ থেকে। আটকে দেয়া হয় প্রতিবাদকারী তরুণদের। এ সময় সড়কে লোহার ব্যারিকেডের পাশাপাশি পুলিশের ভারী যান মোতায়েন থাকায় আর সামনে এগোতে পারেনি ছাত্র জনতা। যেই ভারত খুন করে, যেই ভারত মানুষ মারে, পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে জুলাই ঐক্যের সারথীরা। সবার কণ্ঠে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ। পরের বার এখানে থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন, তাদেরকে ফেরত দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে, আপনারা নাকি ৭১-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী 7 সিস্টারকে সহযোগিতা করতে চাই। ভারতকে এশিয়ার বিস্ফোরা উল্লেখ করে সেখানে অবস্থান করা শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার দাবি করা হয় সমাবেশ থেকে। বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয়, যেটা কিনা ভারত করতেছে। যে কারণে এই খুনিদের আশ্রয়দাতাদেরকে বলা হয়, ইসরায়েলকে যেমন বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, তেমনি ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকেও স্মরণ করা হয় এই আয়োজনে। যদি জীবন বাঁচাতে হয়, দেশকে রক্ষা করতে হবে। এদিকে জুলাই ঐক্যের ঘেরাও কর্মসূচি শুরুর আগেই হঠাৎ করে বুধবার দুপুরে বন্ধ করে দেওয়া হয় ভারতীয় ভিসা সেন্টার আইভ্যাক এর সেবাদান। এমন সিদ্ধান্তে বিড়ম্বনায় পড়েন ভিসা প্রত্যাশীরা। আমি ঢাকায় 1.5 মাস ছিলাম জাস্ট ইন্ডিয়ান ভিসার জন্য। আমার হাজবেন্ড সিবিআর অসুস্থ, আমি সিবিআর অসুস্থ, এতগুলো কাগজ দেওয়ার পরেও কেন ভিসা হবে না? তো একটা মানুষ দেখা যায় যে হবিগঞ্জ থেকে আসে, সিলেট থেকে আসে, বা ঢাকার শেষ প্রান্ত থেকে আসে, তো ওনার তো আসতে একটা টাইম প্রয়োজন। আমরা পেশেন্ট, আমরা যাবো ইন্ডিয়া ভালো একটা চিকিৎসার জন্য, এইভাবে করলে তো আসলে হচ্ছে না। অনেক কিছু লস হয়ে যেতে পারে। অনেকে অ্যাপয়েন্টমেন্ট যে পারমিট আছে, পারমিটটা মেয়াদ শেষ হয়ে যায়, যার কারণে অ্যাপয়েন্টমেন্ট ডেট না আসলে সবকিছু লস। কবে থেকে আবারও স্বাভাবিক হবে ভিসা কার্যক্রম সে বিষয়ে কিছুই জানায়নি ভারতীয় হাইকমিশন। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।